আগের কোনো একটা ভিডিওতে আমরা ইনফিনিট ইউনিফর্মলি চার্জড প্লেন বা অসীম সুষম তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জেনেছিলাম। আমি এখানে আঁকছি, আর একটু পরেই বলছি কেন এটাকে ইনফিনিট বা অসীম বলা হয়। আমরা অসীম আর সুষম তড়িৎ ক্ষেত্র আঁকছি, যার একপাশে কিছু পজিটিভ চার্জ আছে। এই তড়িৎ ক্ষেত্রটি যে বিদ্যুৎ উৎপন্ন করবে সেটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এইগুলো ফিল্ড আয়ন, এরা সবাই একই সাইজের হবে। এখন এই তড়িৎ ক্ষেত্রের বিস্তার বা শক্তি হবে ইজ ইকুয়াল টু 2 গুণ কুলম্ব কনস্ট্যান্ট গুণ পাই গুণ সেই ক্ষেত্রের চার্জের ঘনত্ব। এটা হবে অসীম, তাই আমরা প্রমাণ করব যে এই রেখাগুলো একটা সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। এখন আসা যাক চার্জ ঘনত্ব কি। চার্জ ঘনত্ব হচ্ছে মোট চার্জের পরিমাণ ডিভাইডেড বাই চার্জের ক্ষেত্রফল। যেহেতু এটা একটা অসীম তল, ইনফিনিট তল, এর ক্ষেত্রফলও হবে অসীম। এটা একটা ধ্রুবক, তাই এর চার্জের পরিমাণও হবে অসীম। শুরুতে আপনাদের একটু কঠিন লাগতে পারে। আমরা আরও জানি যে এই তলটি এটা যদি অসীম না হয়, যদি এটা নন ইনফিনিট হয়, তাহলে এখানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল পাবো। সেরকম কোনো একটা তলের মোটামুটি কেন্দ্র থেকে দুই দিকে আমরা এটাকে অসীম বা ইনফিনিট বলে ধরে নেব। চলুন আমরা এখন এই ব্যাপারটা দেখব যে ভোল্টেজ কিভাবে কাজ করে এবং ভোল্টেজ থেকে কিভাবে চার্জ নিঃসরণ হয়। এখন যদি আমরা দুইটা সমান্তরাল তল নেই, আগে আমি এঁকে নিচ্ছি, তা না হলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। ধরি এখানে দুইটা পাত আছে, ধরেন এখানে দুইটা প্লেট আছে, এটা একটা পাত। এবার 2 নম্বরটাকে অন্য রঙে আঁকি, এটা 2 নম্বর পাত। আর ধরি দুইটা পাতেরই ক্ষেত্রফল একই, অর্থাৎ এ। আর আমরা ধরে নিলাম যে এই পাতে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে এটা প্লাস কিউ, এই পাতটাতে অনেক পজিটিভ চার্জ আছে। আর ধরি এটা মাইনাস কিউ, তাহলে এখানে নেগেটিভ চার্জ থাকবে। এখন এই দুইটা পাতের মধ্যেকার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রটি দেখতে কেমন হবে? এখন এই পাতটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, আর নিচে থাকবে এই পাতের উৎপন্ন করা তড়িৎ ক্ষেত্র। এই দুইটা মিলে উৎপন্ন হবে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর ধ্রুবকটি থাকবে একেবারে কেন্দ্রের কাছে। ধরে নিলাম পাত দুইটার মধ্যেকার দূরত্ব ডি, আর দূরত্বটা খুব বেশি না। কেন্দ্রের কাছে আমরা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড পাবো। এই সবুজটা এর কেন্দ্রের কাছে এর ফিল্ড লাইনটা অনেকটা এরকম হবে। কেন্দ্রের কাছে এটা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। কেন্দ্রের কাছাকাছি দেখতে হবে অনেকটা এই রকম, আর কেন্দ্র থেকে দূরে সরে গেলে এগুলো এভাবে বেঁকে যাবে। আবারও কেন্দ্রের কাছে এটা কনস্ট্যান্ট হবে, আর কেন্দ্র থেকে দূরে সরে গেলে বাঁকা হওয়া শুরু করবে, অনেকটা এই রকম। এখন এই বেগুনি পাতটাও একই ধ্রুব তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। এগুলোতে যেহেতু নেগেটিভ চার্জ, তাই ফিল্ড লাইনগুলো এর নিজের দিকেই যাবে। এরা পজিটিভ চার্জে, তাই ফিল্ড লাইনগুলো অন্যদিকে যাবে, কেন্দ্রের দিকে কনস্ট্যান্ট। নেগেটিভ চার্জের ফিল্ড লাইনগুলো দেখতে হবে অনেকটা এই রকম। আর আপনারাও দেখতে পাচ্ছেন এগুলো সবার বিস্তার একই রকম থাকবে, সবাই একই দিকে যাবে, কেন্দ্র থেকে দূরে কিছুটা বেঁকে যাবে। তাহলে বুঝতেই পারছেন এখানে আমরা দ্বিগুণ তড়িৎ ক্ষেত্র পাচ্ছি। একটা পাত থাকলে যতখানি পেতাম তার দ্বিগুণ তড়িৎ ক্ষেত্র। এখন ধরি আমরা পাত দুইটার কেন্দ্রে আছি, আর এখানে একটা ধ্রুব তড়িৎ ক্ষেত্র আছে। এখন আমরা ভোল্টেজ, এই দুইটা পাতের মাঝখানে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রফল আর দূরত্বের মধ্যেকার সম্পর্কটা বের করার চেষ্টা করব। আমরা জানি এই দুইটা পাতের যে কোনো একটা যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, এখানে আমরা ধরে নিলাম নিচের পাতের তড়িৎ ক্ষেত্রটি, এর নিচের পাতটি থেকে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রটি হচ্ছে 2k পাই গুণ সিগমা। সিগমা হচ্ছে মোট চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাহলে কিউ বাই এ। এছাড়াও আমরা জানি যে উপরের পাতটি থেকে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মানও একই রকম হবে। এটা নেগেটিভ চার্জের, তাই নিজের দিকে যাবে। এটা নেগেটিভ চার্জের, তাই এর ফিল্ড লাইন নিজের দিকেই যাবে।
উপরের তড়িৎ ক্ষেত্রটি হবে প্লাস 2k পাই, এটাও হবে কিউ বাই এ। এখন এটা নেগেটিভ, তাই এটা মাইনাস কিউ বাই এ হবে। আসলে এরা একই দিকে যাচ্ছে, সেজন্য যোগ করা হবে। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র হবে, মোট তড়িৎ ক্ষেত্রটা হবে 4k পাই কিউ বাই এ। 4k পাই কিউ বাই এ, 4k পাই কিউ বাই এ। এখন যদি আমরা তড়িৎ ক্ষেত্রের শক্তি সঠিকভাবে বের করতে চাই, তাহলে আমাদেরকে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য বের করতে হবে। এই পয়েন্ট থেকে, আমি এখানে কালারটা বদলে নেই, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে। এখন বিভব পার্থক্য কি, একটু রিভিশন দেই। ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য হচ্ছে প্রতি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে প্রতি কুলম্বে কী পরিমাণ বিভব শক্তি কাজ করে তার পরিমাণ। এখানকার চার্জ আর এখানকার চার্জ, একটা চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে প্রতি কুলম্বে কী পরিমাণ বিভব শক্তি কাজ করছে। তাই অন্যভাবে বলা যায়, এখানে যে চার্জ আছে তা হলো পজিটিভ চার্জ, এখানে আমরা ধরে নিচ্ছি এটা পজিটিভ চার্জের, আর এখানকার ফিল্ড লাইনগুলো অন্যদিকে যাবে। তাহলে এখানকার পজিটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জের দিকে যেতে চায়। আমরা পরে জানবো যে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিসিটির বেশিরভাগ জায়গাতেই নেগেটিভ চার্জের বিচলনই হচ্ছে ইলেকট্রনের বিচলন। তাহলে এখানে আছে পজিটিভ চার্জ বা পজিটিভ আয়ন। এখন বিভব পরিমাপ করতে হবে, যদি এখানে কোনো চার্জ থাকে তাহলে এটা কিভাবে এই পয়েন্টে চলে আসতে পারে। যদি এখানে বাতাস থাকে অথবা যদি খালি জায়গা থাকে, তাহলে এই চার্জটি এখান থেকে এখানে যাওয়া অনেক কঠিন হতে পারে, এমনকি অসম্ভবও হতে পারে। কিন্তু যদি একটা তার দ্বারা সংযুক্ত করি, তাহলে চার্জগুলো চলাচল করতে পারবে, চার্জগুলো খুব দ্রুত চলাচল করবে, আর দেখবেন যে এখানে একটা ইলেকট্রিক্যাল প্রেশার তৈরি হয়েছে। এখানে আপনাদের ভোল্টেজ সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চান, এগুলো তাহলে আপনার অনেক কাজে লাগবে। যাই হোক, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। আমরা জানি যে কম্বাইন্ড ইলেকট্রিক ফিল্ডটা, এই চার্জগুলো উপরের দিকে যাচ্ছে। এখন পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কত হবে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে? ঠিক আছে, এখন পজিটিভ চার্জকে যদি আমরা এখান থেকে সরাতে চাই, আমরা অন্য রং দিয়ে দেখাই এটা, এখান থেকে এখানে। মনে রাখবেন যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ বিভব হলো কোনো একটা চার্জকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিতে কি পরিমাণ কাজ করতে হয়, আর ভোল্টেজ হচ্ছে একক চার্জের উপর এটা কি পরিমাণ কাজ করে। আচ্ছা, আমি আবার লিখি। সুতরাং একটি চার্জকে এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ হচ্ছে 1 কুলম্ব গুণ তড়িৎ ক্ষেত্র। এটা একটা বল উৎপন্ন করে, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের বল। তাহলে কুলম্ব গুণ তড়িৎ ক্ষেত্র বা চার্জ গুণ তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটি চার্জের উপর প্রযুক্ত বল। ঠিক আছে, এটা বল। এখন এটাকে গুণ করব দূরত্ব বা ডি দিয়ে, বল গুণ দূরত্ব, এর গুণফলই হচ্ছে কাজ। এখন প্রয়োজনীয় কাজের পরিমাণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র গুণ ডি জুলস, জে দিয়ে জুলস। এখন দেখি ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স কত হতে পারে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে। আমরা ধরি এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি। তাহলে ভি এ মাইনাস ভি বি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য। এখানে তড়িৎ বিভব শক্তির পার্থক্য ডিভাইডেড বাই চার্জ অথবা একক চার্জ। এখানে চার্জ হচ্ছে 1, তাই আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি ভি এ মাইনাস ভিবি সমান তড়িৎ ক্ষেত্র গুণ দূরত্ব ডি, এবং এর একক হবে জুলস ডিভাইডেড বাই কুলম্ব অথবা ভোল্টস। ঠিক আছে, এটা হচ্ছে একক। এটা সমান কি? তাহলে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য, আমরা বলতে পারি বিভব পার্থক্যের পরিবর্তন সমান তড়িৎ ক্ষেত্র, যা একটি ধ্রুবক 4k পাই কিউ বাই এ গুণ ডি। অথবা আমরা বলতে পারি কিউ হলো ভি এর ফাংশন, কিউ এখানে ভি এর ফাংশন,
এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে কিউ সমান দুইটা সাইডকেই আমরা 4πkd দিয়ে ভাগ করব, 4πkd দিয়ে, আর দুইটা সাইডকেই a দিয়ে গুণ করব। তাহলে এখানে পাচ্ছি a/4k πd ভোল্টেজ। সমীকরণটা বেশ ইন্টারেস্টিং। যখন আমরা দেখব যে এই পাতটা এর ক্ষেত্রফল ধ্রুবক, এই পাতটার ক্ষেত্রফল ধ্রুবক আর কে অবশ্যই ধ্রুবক। আর যদি ধরে নিই যে দুইটা পয়েন্টের মধ্যেকার দূরত্ব পরিবর্তন হচ্ছে না, তখন আমরা দেখব যে এই জায়গাটা চার্জ হলো এই স্থানের বিভব পার্থক্যের সমানুপাতিক। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আগে আমরা জানতাম যে ভোল্টেজ অনেক ক্ষেত্রে চার্জের বর্গের অথবা বর্গমূলের সমানুপাতিক, কিন্তু এখন আমরা জানি যে ভোল্টেজ সরাসরি চার্জের সাথে সমানুপাতিক। প্রকৃতপক্ষে এই টার্মটা a/4k/d এর একটা নাম আছে, যে নাম হলো ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। অন্যভাবে ধারকত্ব পাওয়া যায় উভয় পাশকে ভোল্টেজ দ্বারা ভাগ করে, তাহলে আমরা পাই q/v ইকুয়াল টু 1/4k ইন্টু a ডিভাইডেড বাই d। এখানে শক্তির পরিমাণ নির্ভর করে, এখানে আমি বিস্তারিত বলছি না, তবে এখানে শক্তির পরিমাণ নির্ভর করে পাতের ক্ষেত্রফল আর দূরত্বের আপেক্ষিক অবস্থানের উপর, পাত্রের ক্ষেত্রফল আর দূরত্বের আপেক্ষিক অবস্থানের উপর। যদি আমি জানি যে কি পরিমাণ চার্জ পাত দুটিতে দেয়া হয়েছে, যেমন -q এখানে আর +q এখানে, তখন আমি ভোল্টেজ বের করতে পারবো। অথবা ভোল্টেজ জানা থাকলে চার্জ বের করা যাবে, এভাবে একটা জানা থাকলে আরেকটা বের করা যায়। এটাকেই বলা হয় ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। আর এই ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড। আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে এটা আপনার কাছে খুবই পরিচিত একটা নাম। এখানে আরেকটা পয়েন্ট বলি, এই টার্মটা 1/4k π, এই টার্মটা আপনারা শিখে রাখতে পারেন। এই 1/4k π এটাকে, এই টার্মটাকে প্রায় সময় এপসিলন নট বা এপসিলন বলা হয়, আর এটাকে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা শূন্যস্থানের ভেদনযোগ্যতাও বলা হয়। হয়তো পরের কোনো একটা লেকচারে অথবা পরের কোনো একটা ভিডিওতে আমি আপনাদের বলবো যে কেন এটাকে এই নামে ডাকা হয়। এখানে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, যে আপনারা ভোল্টেজ ক্যালকুলেট করতে পারেন যে এই ক্যাপাসিটরের মাধ্যমে, যে এটার ক্যাপাসিট্যান্স থাকে, যে ভোল্টেজ হচ্ছে এক ধরনের তড়িৎচাপ যার ফলে চার্জ এখান থেকে ওখানে যেতে চায়। যদি আপনি একটা তার দ্বারা সংযুক্ত করেন তাহলে 1 সেকেন্ডের মধ্যে সেটা জানতে পারবেন। আসলে আরও কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে চার্জ পরিবাহিত হবে এই পথে, নেগেটিভ চার্জ পরিবাহিত হবে এই দিকে আর কারেন্ট উৎপন্ন করবে। আমরা পরবর্তী সময়ে ইলেকট্রিসিটি সম্পর্কে আরও জানব, যে নির্দিষ্ট কোনো একটা অবস্থানের জন্য এর একটা নির্দিষ্ট ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স থাকবে, আর এই ধারকত্বে কোনো চার্জ প্রয়োগ করলে আমরা ভোল্টেজ অথবা ভোল্টেজ প্রয়োগ করলে চার্জ জানতে পারবো। সেটা পরের ভিডিওতে দেখাবো।